প্রত্যেকে জয় যিশু। প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আজকে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা যদি ধ্যান করি, যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো প্রতিনিয়ত আমরা একটা যুদ্ধ করছি আমাদের ব্যক্তিগত জীবনে। সেটা এরকম হতে পারে যে আমি যেটা ইচ্ছা করছি যে কাজে করব ভালো কাজ, কিন্তু সেটা করতে পারছি না। কিন্তু যেটা মন্দ কাজ আমি ইচ্ছা করছি না অথচ করে ফেলছি। এটা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত আমরা এই যুদ্ধের মধ্যে কিন্তু রয়েছি। এবং আমাদের জীবনে, বিশেষ করে মনুষ্যদের জীবনে, প্রত্যেকের ব্যক্তিগত সিক্রেট কিছু পাপ আমাদের রয়েছে, যে পাপগুলো আমরা অত্যন্ত প্রিয়জন তাদেরকেও বলতে পারি না, কারণ তাকে যদি বলি সে কষ্ট পাবে। স্বামী তার স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী তার স্বামীকে বলতে পারে না। আমরা একমাত্র সেই কথা কিন্তু আমরা আমাদের যিশুকে বলি, আর আমরা তার থেকে রেহাই পাওয়ার চেষ্টা করি। আর সেই জন্যই তো সাধু পৌল তিনি রোমীয় পত্রে 7 অধ্যায় 15 থেকে 25 পদের মধ্যে এই বিষয়ে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমরা চেষ্টা করি যে ভালো কাজ করার জন্য ইচ্ছা আমার রয়েছে উপস্থিত, কিন্তু মন্দ কাজ আমি করে ফেলি। যেটা আমি ইচ্ছা করি না সেটা আমি করে ফেলি। আর বলছে যখন আমরা এটা করি তখন আমি আর করি না, কিন্তু আমাদের স্থিত যে পাপ, সেই পাপই কিন্তু এই অবাধ্যতা আমাদের জীবনে নিয়ে আসে। বা যেটা আমরা ইচ্ছা করছি না সেইটা কিন্তু আমরা করে ফেলছি। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে ওই পাপ বিরাজমান, অর্থাৎ ওই শয়তানের যে শক্তি, যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দাসত্ব আমরা করছি। এখানে বাইবেলে লেখা রয়েছে, বলছে আমরা দুজনের দাসত্ব করি। এক হচ্ছে মন দিয়ে আমরা ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, সাধু পৌল বলছেন, আর দেহ দিয়ে আমরা কি করি, ঠিক আছে, পাপের দাসত্ব করি। অর্থাৎ আমরা বলছি কি দুর্ভাগা মনুষ্য আমরা, কে আমাদেরকে এর থেকে নিস্তার করবে। এখানে লেখা আছে কে আমাদেরকে নিস্তার করবে, একটা কোশ্চেন চিহ্ন দেওয়া রয়েছে। কে আমাদের এর থেকে পরিত্রাণ করবে? আমরা এই যুদ্ধে আমাদেরকে কে জিতাবে? আমরা নিজেরা কোনো মতে এই যুদ্ধে কিন্তু জিততে পারবো না। বাইবেলে বলছে যে কে আমাদেরকে করবে, যা লেখা রয়েছে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 16 পদ এবং 26 পদ। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 16 পদ এবং 26 পদ। প্রভু যিশু তিনি স্বর্গে যাওয়ার আগে তিনি বললেন যে আমি তোমাদেরকে এক সহায় দিয়ে যাচ্ছি, সেই সহায়কে পবিত্র আত্মা, তিনি সত্যের আত্মা, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। এবং প্রভু যিশু বলছেন যে আমি যে শিক্ষা তোমাদেরকে দিয়েছি সেই শিক্ষা তিনি তোমাদেরকে স্মরণ করিয়ে দেবেন। এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা কিন্তু নিজে নিজে এই যে অসহায় অবস্থা বা আমরা যে পাপে পড়ে যাচ্ছি, যে গুপ্ত পাপ আমাদের, তার সঙ্গে আমরা যুদ্ধ করছি, এটা আমরা একা একাই যুদ্ধ করছি। আর সেই জন্য প্রভু যিশু তিনি কিন্তু একটা সহায় আমাদেরকে দিয়ে গেছেন, সাহায্যকারী। সেই সাহায্যকারীর কিন্তু আমরা কেউ সাহায্য নিচ্ছি না, সেই জন্য আমরা কিন্তু এই পাপ থেকে নিরন্তর হতে পারছি না। আর তাই বলছে এখানে একজন সাহায্যকারীকে প্রভু যিশু তিনি পাঠিয়ে দিয়েছেন, সেই সহায় পবিত্র আত্মা সাহায্যকারী, তিনি আমাদেরকে সাহায্য করবেন এই সমস্ত পাপের উপরে বিজয় লাভ করার জন্য। আমরা যদি প্রথম যোহন তার 5 অধ্যায় 18 থেকে 20 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, প্রথম যোহন তার 5 অধ্যায় 18 থেকে 20 পদ। এখানে লেখা রয়েছে, আমরা জানি যে কেউ ঈশ্বর হইতে জাত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না। এখানে বলছে যে ঈশ্বর হইতে জাত, যে ঈশ্বর হইতে জন্মেছে, অর্থাৎ পবিত্র আত্মার দ্বারা যে পরিচালিত হচ্ছে, প্রভু যিশুর রক্ত দ্বারা যে পরিত্রাণ পেয়েছে এবং পবিত্র আত্মা যাকে পরিচালনা করছে, সে কোনোদিন কিন্তু পাপ করবে না এবং পাপাত্মা তাকে স্পর্শ করতে পারবে না। আর সেই জন্যে আমরা যখন নিজেরা আমরা অসহায় অবস্থা, আমরা খোঁড়া অথচ আমরা লাঠি আমাদের নিচ্ছি না, আমরা অন্ধ অথচ কারোর সাহায্য নিচ্ছি না। অর্থাৎ আমরা একা একা দৌড়ানোর চেষ্টা করছি, একা একা এই পাপ থেকে নিরন্তর হওয়ার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু আমরা পাচ্ছি না।
কিন্তু বাইবেল বলছে যে আমরা তখনই পারবো, এই পাপ আত্মা আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি আমরা প্রত্যেক দিন যে সাহায্যকারী আত্মা, সত্যের আত্মা প্রভু যীশু তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তার সাহায্য যদি আমরা নিই। আমরা তাকে যদি বলি যে প্রভু যীশু নামে পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো যেন আমি ওই পাপ আবার দ্বিতীয়বার না করি, তাহলে দেখবেন যে এই পাপ থেকে আমরা নিরন্তর অবশ্যই বিজয়ী, অপেক্ষা অধিক বিজয়ী আমরা এই পাপের উপরে হতে পারবো। বাইবেল বলছে যে এই পাপ আত্মা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। যখন আমাদের কাছে এই সাহায্যকারী রয়েছে তাহলে কেন আমরা চাইছি না? এটা সোজা ব্যাপার। আপনি বলুন, আমি বলুন, আমিও একদিন চেয়েছিলাম প্রভু যীশুর কাছে যে প্রভু যীশু তুমি আমাকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আজ প্রভু যীশু তিনি আমাকে দিয়েছেন। ঠিক একইভাবে প্রত্যেকের জন্য প্রভু যীশু এই উপহার দান কিন্তু দিয়েছেন, শুধু আপনাকে চাইতে হবে। ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ করুক। আমেন।